এই অঙ্কটা ক্লার্কশিপ 2019-এ এসছে, যে এর সরলতম মান কত হবে। প্রথমে লক্ষ্য রাখবে এগুলো বীজগাণিতিক কোনো সূত্রে পড়ছে কিনা। দেখো 2.3 গুণ 2.3 এটা হয়ে যাচ্ছে, তাহলে 2.3 এর কিউব মাইনাস এটা হয়ে যাচ্ছে 0.3 এর কিউব। এবার নিচে 2.3 গুণ 2.3 অর্থাৎ 2.3 তার স্কোয়ার প্লাস এই সূত্রটা ফলো করে কিউব হবে এ কিউব মাইনাস বি কিউব। একটা ফর্মুলা ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয়ে যাবে 2.3 গুণ 0.3। এই দুটোকে গুণ করলে এটা পাবে, এটা 0.3 তার স্কোয়ার। এবার উপর থেকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা 2.3 মাইনাস 0.3 ইন্টু 2.3 তার স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 তার স্কোয়ার 3 তার স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0. তার স্কোয়ার। এটা উপর নিচে কেটে যাচ্ছে, 2.3 মাইনাস 0.3 2 অ্যান্সার বি উত্তর। এখানে দেখো বলছে যদি পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে x এর মান কত। তাহলে পি এর 50% অর্থাৎ পি ইন্টু 50/100 ইকুয়াল টু কিউ এর 25% অর্থাৎ কিউ ইন্টু 25/100 100 কেটে যাচ্ছে, পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ ইন্টু 25/50 কিউ ইন্টু 1/2। আবার এখানে বলছে পি ইকুয়াল টু কিউ এর x% অর্থাৎ x/100। পি ইকুয়াল টু এটা হচ্ছে, এদিকে কিউ ইকুয়াল টু এটা, অর্থাৎ এই দুটো সমান, হাফ ইকুয়াল টু কিউ ইন্টু 100 কিউ কেটে যাচ্ছে, 2x ইকুয়াল টু 100 x ইকুয়াল টু 50। এটা উত্তর, সি অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। অর্থাৎ এই অনুপাত দুটা পার্থক্য বলেছে 105, অর্থাৎ 10x মাইনাস 7x 3x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 105। এখান থেকে x এর মান বের করো 105/3, অর্থাৎ দাঁড়াচ্ছে কত 3×9 3×5=15, x সমান 35 পাওয়া গেছে। এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে একটি সংখ্যা যদি 10x হয় অপরটি 7x, তাহলে সংখ্যা দুটির সমষ্টি হবে সমষ্টি ইকুয়াল টু 17x, অর্থাৎ 17 ইন্টু 35 গুণফল হচ্ছে 595, অর্থাৎ এ অ্যান্সার। এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করে, তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে সে 10 টাকায় 11টি আপেল কিনলো, অর্থাৎ 100 টাকায় আপেল কিনলো, 11/10 ইন্টু 100 অর্থাৎ 110টি। এটা হচ্ছে ক্রয়, আর বিক্রয় করছে। এবার বিক্রয় করছে দেখো 11 টাকায়
10টি আপেল বিক্রি করছে, অর্থাৎ 10টি আপেল বিক্রি করলো 11 টাকায়। আর আপেল হচ্ছে কটা? 110টি। তাহলে 110টি আপেল সে কত টাকায় বিক্রি করছে দেখো। 11 গুণ 110 বাই 10, 0 0 কেটে গেল, অর্থাৎ 11 গুণ 11 মানে 121 টাকা। সে আপেল কিনলো 100 টাকার, বিক্রি করলো 121 টাকায়, তাহলে তার লাভ হলো 21 টাকা। যেহেতু 100 টাকার উপরে তার 21 টাকা লাভ হয়েছে, তাহলে এটাই হলো তার শতকরা লাভ, অর্থাৎ ডি উত্তর। পরেরটা দেখো, এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9। এ ও সি এর বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর, তবে বি এর বয়স কত? এখানে এ ও সি এর বয়সের সমষ্টি, অর্থাৎ এ হচ্ছে 5, সি হচ্ছে 9, 5x প্লাস 9x দুটো যোগ করলে হচ্ছে 14x ইকুয়াল টু 56 বছর, 56, অর্থাৎ এক্স এর মান হলো 56/14, 4 14 56, অর্থাৎ এক্স সমান 4। তো বি এর বয়স কত? বি 8, অর্থাৎ 8 ইন্টু 4, 4 8 32, অর্থাৎ বি এর বয়স 32 বছর। এটা উত্তর, অর্থাৎ বি অ্যান্সার। এখানে বলছে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে দেখো, যেহেতু যেহেতু 175 সংখ্যাটি হচ্ছে 25 এর গুণিতক, অর্থাৎ 175 25 দিয়ে ভাগ যাবে, তাহলে 132কে 25 দিয়ে ভাগ করলে যে ভাগ শেষটি থাকবে সেটাই হবে উত্তর। 5 25 125, 7, অর্থাৎ ভাগ শেষ হচ্ছে 7, এটাই উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও